দেশের ইতিহাসে প্রথমবার ৫ ব্যাংক একীভূত হয়ে যাত্রা শুরু করল সরকারি মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পাওয়ার পর মঙ্গলবার থেকেই শুরু হয়েছে নতুন ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম। ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, সোশ্যাল, এক্সিম এবং ইউনিয়ন ব্যাংক, এই ৫ সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে এক করে গঠিত হলো দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে এই একীভূতকরণ ইসলামী ব্যাংকিং খাতের অস্থিরতা কাটাতে মাইলফলক ভূমিকা রাখবে। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ২ লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া, আর বড় অঙ্কের আমানতের জন্য তৈরি হচ্ছে বিশেষ রোডম্যাপ। নতুন ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি বলেন, সরকারি মালিকানার এই ব্যাংক হবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার সর্বোচ্চ প্ল্যাটফর্ম। কারিগরি টিম ইতিমধ্যেই পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করেছে। মতিঝিলের সেনা কল্যাণ ভবনে দপ্তরীয় কার্যক্রম ইতিমধ্যে চালু হয়েছে। আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০,০০০ কোটি টাকা, আমানতকারীদের শেয়ারের মাধ্যমে আসবে বাকি ১৫,০০০ কোটি টাকা। অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ কোটি টাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে নতুন এক সম্ভাবনার দুয়ার।